ওসিরা ফোন করে, এলাকার ওসিরা ফোন করে, আপা সালামালাইকুম, আমি মনে হবে খাইছে আমারে, কয়েকদিন আগে আমি সালাম দিয়ে কুল পাইতাম না, তাও তো ওসির দেখা পাইতাম না, এখন আপা কেমন আছেন, আমার শরীরটা ভালো নেই। শরীরটা তো ভালো, মনটাও ভালো, তবে ওসি সাহেব শুধু শুধু আমারে ফোন দিয়েন না, যদি দরকার হয় আমি আপনাকে বলবো। কি বলবো? কোনো অন্যায় হলে ঘটনাস্থলে যেতে বলবো, আইন যা বলে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে বলবো। পুরো জায়গাটাতে না অনেক ক্ষত, অনেক ক্ষত। এই ক্ষতটা একদিনে সারানো যাবে না। শুধু হাত জোর করে এটুকু অনুরোধ করি, ক্ষতটা আর বাড়িয়েন না প্লিজ। এনাফ ইজ এনাফ, এনাফ। পলিটিশিয়ানদের না মানুষ অপছন্দের পর এখন ঘৃণা করা শুরু করেছে। আমার রক্ত সম্পর্কীয়রা অপার বিস্ময়ে আমাকে জিজ্ঞেস করে, তুমি পলিটিক্সে কেন? Why are you in politics? You have a decent profession, তোমার একটা চমৎকার ভবিষ্যৎ আছে, তুমি আইনজীবী হিসেবে ভালোই ছিলে, Why? এই নোংরা কাদার মধ্যে? খুবই নোংরা। কাদায় বাস করেই বলছি জায়গাটা সত্যি নোংরা, কিন্তু জায়গাটা যতদিন পর্যন্ত কিছুটা বাসযোগ্য না হবে, পরিষ্কার না হবে, ততদিন পর্যন্ত অন্য কোনো ক্ষেত্রই খুব পরিষ্কার হবে না। Because everything is politics. Every private issue is a political issue. So, politics যতক্ষণ ঠিক না হয় ততক্ষণ আসলে এই লড়াইটা লড়তে হবে। হয়তো আমার জীবনে আর কতদিন আছে, আমার বয়স অনেক হয়েছে, আর খুব বেশি দিনও আমার হাতে কাজ করার মতো নাই। এই কয়টা বছর আবারও আমাদের জীবন পার হবে এই জঞ্জাল পরিষ্কার করে করে। আমার পরের প্রজন্ম তোমরাও হয়তো বেশ লম্বা একটা সময় জঞ্জাল পরিষ্কার করবে। 5ই অগস্টের পর না, তার আগের দুদিনের কথাও একটু বলি। 3রা অগস্ট বা 2রা অগস্ট বোধহয়, আমার মনে হলো আমার বাচ্চাদের ওপর যা চলছে হতে পারে না। আমার উপর কোনো দলীয় নির্দেশ ছিল না, কিন্তু আমার মনে হলো আমাকে যেতে হবে। আমি গেলাম, আমি বললাম আমি আমার বাচ্চাদের সাথে এসেছি না, আমি খুব সাবধান ছিলাম। যারা অতিথি হিসেবে দাঁড়িয়েছিলেন তাদের সঙ্গে আমি দাঁড়াই নাই।